আজকের ভিডিও লতানো ড্রাগন গাছ, তার সঙ্গে একটা স্পেশাল চাইল্ড। বন্ধু, ওর কথা আমি বলছিলাম তোমাদের যে হবি অফ সুলেখা ব্লগে দিয়েছি। খুব মিষ্টি ছেলেটি, কিন্তু ওর এই যে প্রবলেম দেখো, এই যে পাটা কমজোরি, মানে পাটা কমজোরি বলে কিন্তু ও হাত দিয়ে হাঁটে। তো আমাদের স্কুলে ক্লাস 5-এর ছাত্র। নমস্কার, আমি সুলেখা, তোমরা দেখছো হবি অফ সুলেখা। আজকে চলে এসেছি আমার স্কুল থেকে মোটামুটি 1/2 কিলোমিটার দূর ফারহানদের বাড়ি। ফারহান দাদার নাম আর ভাইয়ের নাম হচ্ছে ছোট্ট ভাইয়ের ছোট্ট অনুরোধে আজকে আসা। তাহমিদ ক্লাস 5-এ পড়ে। তো আমাকে প্রায়ই বলে, ম্যাম আমাদের গাছে সুন্দর ড্রাগন হয়েছে, যাবেন না, ফটো তুলবেন না? আমরা যাবো, কোনোদিন যদি হঠাৎ স্কুল ছুটি হয়ে যায় তো যাব। তো আজকে আমার স্কুল ছুটি হয়ে গেল হঠাৎই, তোদের বাড়ি থেকে ঘুরে আসি, তাই আসলাম। দর্শক বন্ধু, এদের ছাদের বৈশিষ্ট্য হচ্ছে টবে লতানো ড্রাগন। এর আগে তোমাদের দেখিয়েছি শুধু গাছ, কিন্তু ড্রাগন ফলটা দেখাতে পারিনি। সেই ড্রাগন ফলটা দেখানোর জন্যই আসা। আর একটা বলি, ওইটুকু ছেলে ক্লাস 5-এ পড়ে, কিন্তু এত গুণ তার। সে যে একটা মহান কাজ করেছে, সেটা হবি অফ সুলেখা ভ্লগে আজকেই বেরোচ্ছে। তার একটা বন্ধু একদম হ্যান্ডিক্যাপ্ট, সে একদম হাঁটাচলা করতে পারে না। হ্যাঁ, হাঁটে, সে যতটুকু প্রয়োজন সে হাত দিয়ে হাঁটে। এত কষ্ট লাগছিল দেখে বাচ্চাটার। আমি দেখে শুধু ওরা, মানে ওই ছোট্ট বাচ্চাটা ওর বন্ধুকে সাহায্য করছে, এটা দেখেই বড় মনটাকে বড়, মানে কি বলবো, আশীর্বাদ করেছি। এবং আমার ভীষণই ভালো লেগেছে যে একটা ছোট্ট শিশু একটা বাচ্চাকে এইভাবে সাহায্য করতে পারে। আমি সম্পূর্ণ ভিডিও করে দিয়ে দিয়েছি, তোমরা হবি অফ সুলেখা ভ্লগটা দেখবে। কারণ ওই ভ্লগটা পুরোটা আমি আমার ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করি। সেটা সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, বা কোনো মানুষের আত্মকথা হোক, বা দুস্থ ব্যক্তি সম্পর্কে হোক, কিছু না কিছু বৈশিষ্ট্য থাকেই ওই চ্যানেলটাতে। তো দেখো যে ওই ছোট্ট শিশুটা কোলে করে নিয়ে ওকে এই এতটা স্কুল থেকে কতটা দূর বাড়ি অতটা নিয়ে এসেছে। তো চলো ওদের বাগানে কি আছে দেখা যাক। বাগান মোটামুটি পরিষ্কার, যতটুকু গাছ দরকার ততটুকুই রেখেছে ওর বাবা। আমি দেখাচ্ছি, একটা খেজুর গাছ, একটা পেন্সিল কাঠি ক্যাকটাস, তার সঙ্গে আম গাছ আছে, লেবু গাছ আছে। দেখো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন বাগান, যতটুকু দরকার ততটুকু রেখেছে। তবে ভাই শীতের ফুল করে, তার জন্য গ্রীষ্মে ফুল খুব কম আছে। কিন্তু দেখো কি সুন্দর সুন্দর জবা এখানে আছে, এই যে খুব সুন্দর জবা, তারপরে গোলাপ আছে, মোটামুটি গাছ আছে। আসল যে গাছটা সেটা দেখাবো আর কি কি আছে। এর আগে এসেছিলাম এই বাগানে, তো বলেছিল ভাই যে ম্যাডাম আমি গাছ কমিয়ে দেবো, কারণ আমি ব্যবসার ক্ষেত্রে গাছ, সব থেকে বড় কথা এত তাপমাত্রায় গাছ রাখা মুশকিল, তার জন্য কিন্তু ভাই গাছটা খুব কমিয়ে দিয়েছে। এখানেও কিছু আছে, দেখতেই পাচ্ছ, রজনীগন্ধা, তারপরে ও আচ্ছা আসছি, দাঁড়া আসছি। হ্যাঁ, এই যে লেবু গাছ, প্রচুর লেবু, চলো যাই দেখাই। এই যে একটা ছোট্ট লেবু গাছে কত লেবু হয়েছে দেখো, খুব সুন্দর। মাচানে ড্রাগন, দেখো ড্রাগনের কিছুই পরিচর্যা নেই, অথচ কত সুন্দর সুন্দর ড্রাগন হয়েছে, এবং ড্রাগন বেশ বড় হয়েছে। টবে যে লতিয়ে ড্রাগন করা যায় তার বৈশিষ্ট্য এখানে দেখানো হচ্ছে, যে কিভাবে ঠেকনো দিয়েছে দেখো। এই দেখছো তো, কিছু না, ইট দিয়ে দিয়ে জাস্ট লতিয়ে যাচ্ছে। কেউ যদি মনে করো নিচে লতিয়ে করব, তাও হবে, কেন ড্রাগন গাছের বৈশিষ্ট্যই হলো ওরা নিচের দিকে যত থাকবে ততই ফল দেবে, এটাই হচ্ছে ওদের বৈশিষ্ট্য। তো দেখো কত এখানটায় বড় বড় ফল হয়েছে। সম্পূর্ণ জৈবভাবে, ভাই এর আগে কথা হয়েছে, সম্পূর্ণ জৈবভাবে এই ড্রাগন চাষটা করে। আর এই পদ্ধতিটা দেখে নাও দর্শক বন্ধু, কিভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এই ড্রাগনটা চাষ করা হচ্ছে।
জাস্ট এটা মোটামুটি নিজেদের খাবার জন্য, এটা বিক্রির জন্য না। এভাবে ড্রাগন করা যায় সেটা দেখানোর জন্যই এখানে আসা। আর এখানে একটা গাছ তোলা আছে। অনেকে তো বলতে পারে যে আমাদের বাঁশ নেই বা কিছু নেই, কি করব, কিছু দরকার নেই। ভাঙা টব আর এই এমনি টবেই কিন্তু গাছগুলো হয়ে যাচ্ছে। দেখো এতে ফলনটা হচ্ছে। দেখো উঁচুতে উঠেও অনেকে ফল নিতে পারছে না, মানে পাচ্ছে না, হচ্ছে না, কিন্তু এদের হচ্ছে। এটা দেখানোর জন্যই এই ভিডিওটা করলাম। দর্শক বন্ধু, পরিচর্যা সম্পর্কে ভাইকে প্রশ্ন করাতে ও বলল আমি সম্পূর্ণ জৈবভাবে করি, আর 2বার খাবার দিই, ডিএপি আর সুফলা দেয়, তার সঙ্গে খোল ভেজানো জল, এই 2বার দেওয়া হয়েছে। আর খোল ভেজানো জল মাঝে মাঝে দিই। ম্যাডাম বর্ষাকালে একদমই খাবার দিই না, কারণ বর্ষাকালে খাবার দিলে শিকড় পচে যাবে, এই জন্যে আমি বর্ষাকালে খাবার দিই না। আর বললাম তো মোটামুটি। বাড়িতে ঢুকতে গিয়ে একটা কাঠচাপা গাছ, সজনা গাছ, আর যেহেতু এটা গ্রাম, চারিপাশে শুধু গাছ আর গাছ, চারিপাশে খুব সুন্দর দৃশ্য। আর এখানকার বাড়ির বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্লাস্টার করে না। দেখো গ্রামের বাড়িটা হলেই হয়ে গেল, প্লাস্টার একদম বিনা প্লাস্টারেই থাকে। আর যাদের একটু স্বাচ্ছন্দ্য তো এখানে আছে তারা এই যে এই ছেলেটির ভিডিও আমি দিয়ে দিয়েছি হবি অফ সুলেখা ব্লগে, ওর সঙ্গে একটু কথা বলবো। তো চলো, ওদের বাড়ির কাছে এসেছি আজ ভিডিও করতে, খুব কষ্ট। বন্ধু, ওর কথা আমি বলছিলাম তোমাদের যে হবি অফ সুলেখা ব্লগে দিয়েছি। খুব মিষ্টি ছেলেটি, কিন্তু ওর এই যে প্রবলেম দেখো, এই যে পাটা কমজোরি, মানে পাটা কমজোরি বলে কিন্তু ও হাত দিয়ে হাঁটে। তো আমাদের স্কুলে ক্লাস 5-এর ছাত্র, যাদের বাড়িতে আমি ভিডিও করতে গেছিলাম, তার নাম কি বলতো? তাহমিদদের বাড়িতে গেছিলাম। আর তাহমিদ এতে এত দূর, এখান থেকে 1 কিলোমিটার হবে বাবু তোদের স্কুল? না 1 কিলোমিটার অর্ধেক, মানে হাফ কিলোমিটার হবে। এতটা ও ঘাড়ে করে নিয়ে যায়, ওকে নিয়ে ঘাড়ে করেও নিয়ে যায়, আবার সাইকেল করে নিয়ে যায়। ছোট্ট বাচ্চা, এসো এদিকে, চলে এসো। আমার সত্যি এই সম্পর্কটা দেখে এত ভালো লাগলো। 2 বন্ধুর গল্প ছোটবেলায় পড়েছিলাম, কিন্তু এই গল্পটা মানে অদ্ভুত গল্প, যে এক বন্ধু হাঁটতে পারে না আর এক বন্ধু ওকে কোলে করে পিঠে করে নিয়ে যায়। ভীষণই ভালো লেগেছে আমার। ওদের সম্পর্কটা ভালো লেগেছে বলে কিন্তু আমি আমার চ্যানেল হবি অফ সুলেখা ব্লগে ছেড়েছি, তোমরা দেখে নিতে পারো ও কী করে, কি কাজ করে, মানে বাড়িতে কি করে, কি পছন্দ করে, ওর বন্ধু কিভাবে নিয়ে যায়, সবটাই আমি তুলে ধরেছি। দেখো, ভালো লাগবে। বল, তুই দর্শকদের কিছু বল। কি বলবো, তোর এই যে স্বাভাবিক অন্যান্য মানুষদের মতন তুই পারিস না চলতে ফিরতে, তাতে দুঃখ হয় না তো? না যা, এই যে বড় মন ওর, যে আমি পারি না তো কি হয়েছে, ওরা সবাই দাঁড়িয়ে আছে, তাই না? তাতে কি হয়েছে, ভগবান যাকে যেভাবে আমাদের পৃথিবীতে চালাবে ঠিক সেইভাবেই আমরা চলবো। ওর মানসিকতা দেখে আমার ভীষণই ভালো লেগেছে, তার জন্যই আমি ওর সঙ্গে কিছুটা সময় আজকে কাটাচ্ছি। এবং তোমাদেরও জানাচ্ছি, ওকে উইশ করবে যাতে ও খুব ভালো বড় মানুষের মতন মানুষ হতে পারে, ওর জীবনে যেন একটা ভালো কর্ম আসতে পারে, আর ওর পাটা যেন ঠিক হয়ে যায়। ঠিক আছে বাবু? আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। একটা টিপস দিলাম যে লতানো ড্রাগনে কেমন ফল হয়, আর এই ছেলেটিকে দেখালাম, সব কিছু নিয়েই আজকের ভিডিওটা, ছোট্ট ভিডিও। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে শেয়ার করবে, নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ফিরে আসবো আবার। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবুজের সাথে থেকো। আজকে আসি, আবার দেখা হবে পরের ভিডিও।